আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবা। বাইজুব বস্তবি যেমন ভালো ব্যবহার করে আল্লাহর ওলি হইল। বলো তো যুবক, তুমি আমি যদি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি রে, আমার আল্লাহ ওলি বানাতে পারে কি পারে না? আমার বন্ধুগণ শুনে রাখেন, তোমার আমার দোয়া, কোনো আলিম ওলামার দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, দোয়া করতে হয় না, হাত তুলতে দেরি, হাত তুলতে দেরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার মা তোমার বাবা হাত তুলে নাই, মনে মনে খালি ভাবছে আমার সন্তানের জন্য দোয়া দিব, আমি আল্লাহ তোমার বাবা মার হাত তোলার আগে আমার কাছে কবল জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা ও দোস্তগণ, বাবা মাকে মহব্বত করো রে, বাবা মার সামনে সম্মান করো, বাবা মার সামনে ধমক দিও না, বাবা মাকে কষ্ট দিও না। কেন না তোমার আমার আল্লাহ ডাক দে বলতেছে ওয়ালা তানকার হুমা, ও যুবকেরা তুমি তোমার বাবা মার সাথে তুমি ঝটকায় দিও না, তোমার বাবা মার সামনে তুমি রাগ করবা না, কষ্ট দিও না, চোখ গরম করবা না। কেন না রে, তোমার মা তোমাকে নিয়ে বড় কষ্ট করেছে। কথা বলেন ঠিক না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। তোমার মা তোমাকে যখন পেটের মাধ্যমে রেখেছিল, এই মা যে তোমাকে পেটে রাইখা কত যে কষ্ট করেছে আর কত যে দুঃখ করেছে রে, একমাত্র তোমার মা ছাড়া কেউ জানে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবকেরা কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, তোমার আমার নবীরে জগতের মাধ্যমে আসলেন, সাহাবাদুকে ডাক দিয়ে বলছেন রে সাহাবা শোনো, তোমরা তোমার বাবা মাকে সম্মান করো। সাহাবারে শোনো, আমি জগতের মাধ্যমে আসলাম, আমার নসিবে কোনোদিন হলো না আমি আমার বাবাকে আব্বা ডাক দিতে পারি নাই। আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ রে। ও সাহাবারা, তোমরা যদি তোমার বাবা মাকে পাও, তোমরা তোমার বাবা মার খেদমত করবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই শিশু নবী যারা উমরা হজ করতে গেছে, আমার বন্ধুগণ দেখবেন দরদে নবী আমার যেই জায়গায় জন্ম নিয়েছিলেন, ওই জায়গাটা এখন বর্তমান হলো কুতুবখানা। ওর পাশে আছে এই দিকে দেখবেন ছায়া, ওখানে বন্ধুগণ একটা পাহাড়। তোমার আমার রাসূল ছোট্টবেলায় ওই পাহাড়ে কচি কচি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গিয়েছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার কয়েকদিন পরে লাগালাগি একের রাখি ওই সাথীদের সাথে খেলাধুলা করে সন্ধ্যা বেলা যখন হয়, কিছুগুলা মুরব্বী শ্রেণীর মানুষ আসে, তাদের সন্তানের নাম ধরে ডাক দেয়, বাচ্চারা দূর পেরে যায়, তাদের বাবার কাছে চলে যায়। কেউ বা যায় সন্তানের হাত ধরে, কেউ বা যায় নখ ধরে, কেউ বা এবারে বাচ্চা দুকে কোলে তুইলা দুই গালে চুম্বন দিয়া বাড়ির দিকে যায়। এই দৃশ্যটা তোমার আমার নবী কয়েকদিন পর যখন দেখলেন, মনের মাধ্যমে দুঃখ লেগে গেল, বেদনা লেগে গেল। আজকে আমার বাবা কই রে? আমার সাথীদের বাবা আইসা তাদেরকে নিয়ে যায়, সন্ধ্যাবেলায় আসে তারা, বাবার হাত ধরে বাড়িতে যায়, বাবার কান্দে উঠে বাড়িতে যায় রে। আমার বাবা তো আমার নিকটে একবারের জন্য আসলো না। তোমার আমার নবী
ওই জায়গায় একটা পাথর আছে, ওই পাথরের উপরে বৈশা সন্ধ্যা বেলায় তোমার আমার নবী গো বাবার জন্য কান্দে। বাবা গো তুই আমার কাছে একদিনের জন্য আসলা না, আমাকে আইসা তুই একবার ডাক পর্যন্ত দিলা না। আমার সাথীরা তারা তাদের বাবাকে পায়া হাতের আঙ্গুল ধইরা তারা বাড়ির দিকে যায়। ও বাবা গো আমার মনে একটু আশা, আমার মনে একটু আশা, তুমি যদি আসতা আমি তোমার আঙ্গুল ধইরা বাড়িতে যাইতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, বাবার জন্য চোখ দিয়ে পানি, আব্বা আব্বা বলে কান্দে রে মা দুখুনি আমেনা। রাত যখন কিছু হয়ে গেছে, আন্ধার হলো, দেখবেন যেই জায়গায় খেলেছে যারা উমরা গিয়েছিলেন ওই খেলানের জায়গা থেকে রে বাউ পাশে তোমার আমার রাসূলের বাড়ি। মা আমেনা লক্ষ্য করে দেখে ওই ময়দানের মাধ্যমে কোনো ছেলে নাই, শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাচ্চাটাই দেখি এই জায়গার মধ্যে একা একা বসে আছে। তোমার আমার মা মা আমিনা বাচ্চা কি নেওয়ার জন্য গেল রে, যাওয়ার পরে দেখে শিশু নবী আমার বাবার জন্য কান্দে। আমার বন্ধুগণ যখন বাবার জন্য কান্দে রে তোমার আমার মা মা আমিনা শিশু বাচ্চার যখন মুখে আব্বা আব্বার শব্দ সরেছে, ওই যে ছিলেন নওজোয়ান নারী রে, ওই স্বামী হারা বেদনা বুকের মধ্যে জায়গা গেল। এবার শিশু নবীর মা মা আমিনা ওই স্বামীর জন্য কান্দে। আমার বন্ধুগণ নবীকে এবার যে বলে বাবা তোমার সাথীরা সবাই চলে গেছে, তুমি দেখি এখনো পর্যন্ত যাও নাই রে বাবা, চলো বাবা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। তোমার আমার নবী ডাকতে বলে মা আজকে কতটা দিন হলো এই ময়দানের মধ্যে খেলতে আসলাম মা গো। ও মা আমার সাথীদের মুরব্বী তার মানে তার বাবার আসে, তাদেরকে নিয়ে যায়। আমার কি বাবা নাই? আমার বাবা তো আমার কাছে আইসা দাঁড়ালো না গো মা, বলো তো বলো আমার বাবা কোন জায়গায় আছে? সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই জন্য কবির মধ্যে বলেছেন বাবা হারা দয়ার নবী, বাবা হারা দয়ার নবী, আল্লাহ পাঠাইলেন দুনিয়ায়। এতিম নবী কাঁদে একা সোনার মদিনায়, এতিম নবী কাঁদে একা সোনার মদিনায়। আমার বন্ধুগণ মা আমেনা ডাকতে বলে বাবা তোমার বাবা তো এই দুনিয়ার মধ্যে নাই রে, তোমার বাবা যেখানে নাই, তোমার বাবা ওই আবুয়া নামের জায়গার মধ্যে ঘুমাচ্ছে রে বাবা। শিশু নবী আবার ডাকতে বলে মা গো বলো না আমার ওই বাবার কাছে তুমি নিয়ে যাবে কিনা? মা আমেনা ওয়াদা দিয়ে বললেন বাবা আগামীকাল তোমার বাবার নিকটে নিয়ে যাব। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা ও দরদিরা রে শুনো রে আমার বন্ধুগণ, সকালবেলা হয়ে গেল, মক্কা থেকে রওনা দিলেন। আমার বন্ধুগণ মক্কা আর মদিনা 500 কিলোমিটার দূরে। যখন মক্কা থেকে সফর করবেন মাঝামাঝি যাওয়ার পরে রে ওই জায়গায় যে একটা মসজিদ আছে মুসাফিরদের জন্য নামাজের জায়গা, ওই নামাজের জায়গার পরে পরে 1 থেকে 1.5 কিলোমিটার যাবেন, 1 থেকে 1.5 কিলোমিটার
মিটারে যখন নাকি এদিকে তাকায় দেবেন, ডান পাশে থেকে থাকবে গাড়ি যাবে বন্ধুগণ এদিকে, আপনি ডান পাশে তাকে যাবেন, দেখবেন এই সাইডে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো আবু জায়গা। ওখানে তোমার আমার শিশু নবীর আব্বা জননী ঘুমাসা। জোর বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, যারা উমরা করতে যাবেন রে, তারা যায় দেখতে পারবেন সকালবেলা হয়ে গেল, মাকে ডাক দেয়া বলে, মা চলো না চলো, মা বাবার কাছে যাব, কেননা বাবার কথায় আর আর আমার ভালো লাগতেছে না, বাবাকে না দেখলে আমার আর ভালো লাগে না, মা গো নিয়ে চলো না, নিয়ে চলো। আমার বন্ধুগণ, তোমার আমার মা শিশু নবীকে নিয়ে রে যখন ওই রাস্তাতে হাঁটতে হাঁটতে যায়, কোনোবার সময় আমার তোমার নবী মার দরদের হাতটা ছাইরা দিয়া বালুর মধ্যে খেলাধুলা করে, মা আমেনা যাইতে ধরে রে, আবার ফেরা শিশু নবী ওইটা দৌড় পেরে যায়, মার কাছে যে দাঁড়ায় যায়। আবার বন্ধুগণ, এমন করে খেলাধুলা করতে করতে অনেক দূর যখন চলে গেছে, মাকে ডাক দেয়া বলে, মা বলো না বাবা আরো কত দূরে আছে। ও মা, বাবা আর কত দূরে গো, বলো না। আমার বন্ধুগণ ভাইরা এবার মাকে হাত ধরে কয়, মা গো বলো তো, বাবা কি আমাকে আজকে ডাক দিবে নাকি? বাবা কি আমাকে দূরে ডাক দিবে? আমাকে কি মোহাম্মদ বলে ডাক দিবে? মা বলো না মা গো, বাবা কি আজকে আমাকে